আসসালামু আলাইকুম। অবিশ্বাস্য, অকল্পনীয় প্রতিরোধের মুখে পড়ছে বিএনপি। জনপ্রতিরোধের মুখে পড়ছে বিএনপি পুরো দেশব্যাপী। কারণ বিএনপির নেতারা একের পর এক ৫ই আগস্টের পর থেকে যেভাবে বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন, বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন, সেগুলি খুব এখন একত্রিত হয়ে এটা এখন বিস্ফোরণ ঘটছে বিএনপির বিরুদ্ধে। এটা অকল্পনীয়, অবিশ্বাস্য। আপনি কি ৫ই আগস্টের পর কল্পনা করেছেন বিএনপি জনগণের এত প্রতিরোধের মুখে পড়বে, এত ক্ষোভের মুখে পড়বে, এত প্রতিবাদ হবে? কারণ বিএনপি এখনও ক্ষমতায় যায়নি। নির্বাচন হবে ১২ই ফেব্রুয়ারি ২৬ সালের। তারপর কে ক্ষমতায় যায় সেটা ঠিক নেই। কিন্তু বিএনপি কেন জনগণের এত প্রতিরোধের মুখে পড়ল? আপনি এটা ৫ই আগস্টের পর কল্পনা করছেন বিএনপি এইভাবে জনগণের প্রতিরোধের মুখে পড়বে, জনগণের ক্ষোভের মুখে পড়বে, এত বিক্ষোভের মুখে পড়বে? ক্ষমতায় যাওয়ার আগে শেখ হাসিনা ১৭ বছর ক্ষমতায় ছিল। ক্ষমতায় যে কোনো সরকার থাকলেই অজনপ্রিয় হয়, কারণ সরকার জনগণের সকল চাহিদা মিটাতে পারে না। অনেক কারণ থাকে সেখানে। ক্ষমতায় গেলে কিছু দুর্নীতি করে, কিছু অপশাসন হয়, দুঃশাসন হয়, মানুষের প্রতি অবিচার হয়, জুলুম হয়, অত্যাচার হয়। একসময় মানুষ সহ্যের বাহিরে গেলে বিক্ষুব্ধ হয়ে ওঠে, তখন রাস্তায় নেমে পড়ে, তখন বিক্ষোভে পেটে পড়ে, মানুষের ক্ষোভের আগুন জ্বলে পুড়ে একটা সরকার পতন হয়ে যায়। মানুষের ক্ষোভে, বিক্ষোভে, আন্দোলনের মুখে একটা সরকার পতন হয়। আওয়ামী লীগের হয়েছে সেটাই। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, অনেক দুষ্কর্ম করছে, অনেক সন্ত্রাস করছে, অনেক চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দখলবাজি করছে, ক্রস ফায়ার দিছে, খুন করছে, গুম করছে, হাজার হাজার অভিযোগ। দেশটাকে লুটে পুটে খেয়েছে, বিশাল দুর্নীতি করেছে, বেগম পাড়া গড়েছে। কিন্তু বিএনপি তো ক্ষমতায় যায়নি। ক্ষমতায় না গিয়ে কেন বিএনপি এখন মানুষের ঠিক আওয়ামী লীগ যতটুকু মানুষের প্রতিবাদের মুখে পড়ছে, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ যতটুকু প্রতিবাদ করতো, এখন বিএনপির বিরুদ্ধে একই প্রতিবাদ হচ্ছে, একই রকম। এখন রাস্তায় নামতেছে মানুষ বিএনপির বিরুদ্ধে। কারণটা কি? বিএনপি তো ক্ষমতায় নেই। ক্ষমতায় হলো ডক্টর ইউনূসের সরকার। বিএনপির বিরুদ্ধে কেন মানুষ আন্দোলন করতেছে? বিএনপিকে হটানোর জন্য রাজপথ থেকে, রাজনীতির থেকে কেন মানুষ আন্দোলন করতেছে এখন? আগামী নির্বাচনে যেন বিএনপি বিজয়ী হতে না পারে, এটা রাজনৈতিক দলগুলো না, এটা সাধারণ জনগণ আন্দোলন করতেছে। কারণ হলো বিএনপি নেতাকর্মীরা ৫ই আগস্টের পর সঠিক রাজনীতিটা করতে পারেনি। যেটা জনগণ চেয়েছিল বিএনপির কাছ থেকে, সেটা পায়নি। বিএনপির নেতাকর্মীরা তারেক জিয়া সহ গত এক সপ্তাহ থেকে তারেক জিয়া নতুন করে শুরু করেছেন এই যে ৭১-এর চেতনা বিক্রি করা, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা, যে চেতনা বিক্রি করে আওয়ামী লীগের পতন ঘটেছে। ওই চেতনা দিয়ে ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনারা তো জানেন এটা। আওয়ামী লীগ কথায় কথায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের যা চেতনা যারা বিশ্বাস করে তারা এই দেশে থাকতে পারবে, নাহলে এই দেশে কেউ থাকতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনা তো সবাই বিশ্বাস করে। আমি এই স্বাধীন দেশের নাগরিক, আমি এই দেশে থাকি, এই দেশে আমার দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, এটা তো বারবার বলার কিছু নেই। আমি অস্বীকার করলে এই দেশে থাকতাম না। একটা নাগরিক যখন একটা দেশে অস্বীকার করে, সেই দেশে আর সে থাকে না। আমরা যারা এই দেশে ১৮ কোটি মানুষ আছি অথবা ২০ কোটি মানুষ বলেন, আমরা সবাই স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু বারবার এটাকে ব্যবহার করা হয়েছে রাজনীতির জন্য। এটা ব্যবহার করে এত বেশি ব্যবহার হয়েছে যে একটা কথা আছে না, লেবু বেশি চিপলে তিতে হয়ে যায়। আওয়ামী লীগ ঠিক এই জিনিসটাকে ওই একই কাজ করছে, চিপতে চিপতে এটাকে তিতে করে ফেলছে। এখন আর মানুষ এটা খায় নাই, মানুষ এটা উগলে ফেলে দিয়েছে। উগলে ফেলে দিয়েছে অর্থ হলো এটা মানুষ এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ছে। কারণ এটা মানুষের একটা সহ্যের একটা মাত্রা আছে, মাত্রার বাহিরে আপনি কিছু করবেন তখন জনগণের রোষে পড়বেন, আপনি জনগণের ক্ষোভের মুখে পড়বেন, এবং জনগণের ক্ষোভের মুখে পড়ার অর্থ হলো আপনার নিশ্চিত পতন। যেদিন রাস্তায় জনগণ নামবে সেদিন আর এক আল্লাহ ব্যতীত আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। অলৌকিকভাবে কোনো ঘটনা ঘটানো ছাড়া আপনাকে রক্ষা করতে পারবে না কেউ। এটাই হলো
একদম বাস্তব সত্যি। এটাই রিয়েলিটি আমাদের। আমরা যা দেখি এটাই। যখন জনগণ রাস্তায় নামে বিক্ষুব্ধ হয়ে ওঠে, তখন পৃথিবীর শত শত সরকারের পতন ঘটছে, শুধু শেখ হাসিনার সরকারের না। আমাদের দেশে যে 90 এরশাদের পতন ঘটছে যখন জনগণ রাস্তায় নেমেছে, তখন যতক্ষণ পর্যন্ত জনগণ রাস্তায় নেমেনি ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো স্বৈরশাসকের পতন ঘটেনি। শুধু হাসিনার না, কোনো স্বৈরশাসকের পতন ঘটেনি পৃথিবীতে। আমি শত শত রেকর্ড দেখাতে পারবো। এই যে পল পটের পতন হয়েছে, কম্বোডিয়ার এই জনগণ যখন রাস্তায় নেমেছে। আপনি সুদানের ওমর আল বশিরের কথা বলেন, যখন জনগণ রাস্তায় নেমেছে তখন পতন ঘটেছে। আপনি বাশার আল আসাদের কথা বলেন, জনগণ রাস্তায় নামার পর তার পতন ঘটছে। এই যে তিউনিসিয়ার জাইনাল আবদিন বেন আলী, তার পতন ঘটছে জনগণ রাস্তায় নামার পর। এইভাবে আমি অন্তত 100টা দিতে পারবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আমি এত দিব না। বিএনপির বিরুদ্ধে কেন কবি পুষতেছে মানুষ? এই যে স্বাধীনতার চেতনা বিক্রি করতে করতে মানুষকে একদম বিরক্ত করে ফেলছে, তিতে করে ফেলছে এটা। আরেকটা হলো ইদানিং ধর্মীয় রাজনীতি। এই যে ধর্মের নামে এই যে বিএনপি রাজনীতি করে, এই যে তবজিটি বা তারপরে এই যে বিএনপি বলতেছে যে জামাত নাকি এই ধর্মের নামে অপরাজনীতি করে, ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে। এই যে মিথ্যাচার করতেছে, গুজবগুলি ছড়াচ্ছে বারে বারে। ইদানিং আবার এটা বেড়ে গেছে। মাঝখানে একটু কম ছিল, ইদানিং খুব বেড়ে গেছে এটা। মানুষ এগুলি ভালোভাবে গ্রহণ করে না। বিএনপির 5ই আগস্টের পর ভুল রাজনীতি, অসংখ্য ভুল আছে। আপনি বিএনপির অনেক ভুল ধরতে পারবেন 5ই আগস্টের পর। বিএনপি জনসম্পৃক্ততামূলক কোনো কাজ করেনি, সেটা মানুষ বাদ দিয়েছে, কিন্তু এই যে ভারতের সাথে যেই সম্পর্ক আমাদের দেশে, বিএনপি যেভাবে ভারতকে একদম কোলে কাঁধে নিয়ে ঘুরতেছে, জনগণ এটা ভালোভাবে নেয়নি। বিএনপি ভারতকে ভাবতেছে যে তাদের রাজনৈতিক প্রভু, এটা জনগণ নেয়নি। এই জনগণ এটার জন্যই শেখ হাসিনাকে পছন্দ করেনি। শেখ হাসিনাকে অনেকগুলি কারণ আছে, কিন্তু বড় কারণগুলি হলো এটা যে শেখ হাসিনা ভারতকে প্রভু মনে করত। শেখ হাসিনাকে এই জন্য বলা হতো যে দিল্লির দাসী, দিল্লির সেবা দাসী, এটা সবাই বলতেন। এটা আপনারা জানেন। ঠিক একই কাজটা বিএনপিও করতেছে। এই যে ভারতের সাথে যে মাখামাখি, অতি মাখামাখি, এটা পছন্দ করেনি। ইসলাম বিদ্বেষী মনোভাব বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ তারেক রহমান সহ বিতর্কিত অনেক বক্তব্য দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন, মির্জা আব্বাস দিয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ বারে বারে দিয়েছেন। মানুষ এটা গ্রহণ করেনি, কারণ আমাদের দেশে 92% মুসলমানের দেশে আপনি একজন মুসলিমকে হেয় করলে, এটা ইসলামের বিপক্ষে কথা বললে আপনাকে কেউ পছন্দ করবে না। আপনি অন্য ধর্মের কোনো মানুষকে হেয় করেন, সেটাও পছন্দ করেন না মুসলমানরা। এটা আমিও পছন্দ করি না, আমিও প্রতিবাদ করবো। আপনি কোনো ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত আনতে পারবেন না, ইসলাম ধর্মেরও না। কারণ না, আপনি বারবার খোঁচা দিচ্ছেন মানুষের ধর্মীয় অনুভূতিতে, মানুষ পছন্দ করেনি এটা। আপনি বারবার সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন, মানুষ পছন্দ করেনি। মানুষ বারবার সাবধান করেছে আপনারা এই পথ থেকে ফিরে আসেন, নাহলে আপনাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নেবে। হয় আপনারা ওই পথ ছাড়েন, আর নাহলে জনগণ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। আপনারা সন্ত্রাসের পথ ছাড়েন, আপনার নৈরাজ্যের পথ ছাড়েন, চাঁদাবাজির পথ ছাড়েন, খারাপ পথ ছাড়েন, ভালো পথে আসেন, আপনাদের সাথে জনগণ থাকবে। আর আপনারা যদি খারাপ পথ না ছাড়েন, তাহলে জনগণ আপনাদের সাথে থাকবে না। জনগণের এই জন্য প্রতিরোধের মুখে পড়ছে বিএনপি, যেটা অবিশ্বাস্য, অকল্পনীয়। সত্যি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।